খুব কমই এমন মেয়ে আছে যারা তাদের স্বামী ও ভালোবাসার মানুষের প্রতি লয়াল থাকে। বাট লয়াল মেয়েদের নিয়ে নয়, আজকে কথা বলবো কিছু 13 বাতারি মেয়েদের নিয়ে, যারা কিনা এক জায়গায় নয় 14 জায়গায় মুখ এবং ইয়ে মারতে অভ্যস্ত। তারা নিজেদেরকে মনে করে জান্নাতি, অথচ তারা দৌলদিয়া পতিতার চাইতেও নিকৃষ্ট একটি জাতি। এদের লজ্জাস্থানের নেই শরম, রাস্তাঘাটের আনাচে কোনাচে মিটায় শরীরের গরম। এরা সবসময় ভালো ছেলেদেরকে দেয় ধোকা, শক্ত কোনো ছেলের হাতে পড়ে গেলে বলে আমি তোমাকে ভালোবেসে ভুল করেছি, আমি একটা বোকা। এই ধরনের মেয়েদের মৃত্যুর পর জাহান্নামে গেলে তাদের লজ্জাস্থান এবং পদদেশে দেওয়া হবে জাক্কুম ফলের কাটা। তখন তারা হারে হারে টের পাবে কোনটা ময়দা কোনটা আটা। এই ধরনের মেয়েরা তাদের বিয়ের পর তাদের পতিতা স্বভাব ভুলতে পারে না, তাই তারা তাদের স্বামীর প্রকৃত ভালোবাসার মর্মও দিতে পারে না। আমার যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকতো তাহলে এই ধরনের মেয়েদেরকে উল্টো ঝুলিয়ে তাদের পিছনে লোহার গরম শিক দিয়ে দিতাম। তখন তারা বুঝতো কত ধানে কত মুড়ি। তারা নিজেদের কারণে খারাপ ছেলেদের কবলে পড়ে খায় ধোকা, পরবর্তীতে হাজারটা ভালো ছেলেকে তারা বানায় বোকা। এদের না ইহকাল আছে না পরকাল, এদের স্বভাবই হচ্ছে খাবে শুধু লুচ্চা পোলাপানের বাল। এরা দিনে আবাসিকে যায় মারে ডেটিং, রাতের বেলা 14 জনের সাথে করে ইমো ফ্রিল্যান্সিং। আগের যুগের মেয়েদের অভাবে থাকতো স্বভাব নষ্ট, আর এখনকার কিছু মেয়েদের অভাবে তাদের চরিত্র নষ্ট। এই ধরনের মেয়েরা নিজেদের জন্য খোঁজে লয়াল, অথচ তাদের চরিত্রকে বানায় রাখছে গরুর গোবরের গোয়াল। সবশেষে একটা কথাই বলবো, এ ধরনের মেয়েদেরকে আল্লাহ হেদায়েত দিক, হেদায়েতের যোগ্য না হলে তাদেরকে ধ্বংস করে দিক।